জুই প্রথমে যে প্রসঙ্গটা চলে আসছে, তাহলে কি উত্তরবঙ্গকে লক্ষ্য রেখে 2026-এর উত্তরের খোঁজের জন্যই তৃণমূল কংগ্রেস ঝাঁপাচ্ছে? না দেখুন শিলাদিত্য দাস, সেভাবে ঠিক বলবো না, কারণ উত্তরবঙ্গে যদি কম্পারেটিভলি রেজাল্ট আমরা দেখি 2024-এ লোকসভায় অনেকটা বেটার। তৃণমূল কংগ্রেস এখন অনেক ভালো পজিশনে আছে, যা ছিল তা অতীতে তার থেকে অনেক ভালো। এবছরের আমাদের যা লোকসভার নির্বাচনের ফলাফল সেই ভিত্তিতে বলতে পারি, আমাদের বিধানসভা হোক বা আমাদের পঞ্চায়েত হোক, যেখানে তৃণমূল কংগ্রেসের দেখুন আমাদের সিট তো বেড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 46% ভোটও বেড়েছে। লোকসভা যে আমাদের টোটাল মানে পোলিং যদি রেশিও, ভোট রেশিও দেখেন 46%। তো আজকে আমরা উত্তরবঙ্গ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই, কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা রয়েছে যেখানে হয়তো আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা হয়তো ঠিকমতো এখনও মানুষকে বোঝাতে সমর্থ হননি, বা যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে। এবং বঙ্গভঙ্গ, যেটা বিজেপি বারবার করে বাংলাকে যে আলাদা করার একটা চক্রান্ত করছে, যেখানে বিজেপি বারবার করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আলাদা আলাদা করার চেষ্টা চালাচ্ছে, সেই চক্রান্তের বিরুদ্ধে মানুষকে, জনসাধারণকে যাতে সচেতন করা যায়, তাই এই প্রচার কর্মসূচি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করব। কারণ বাংলা এক ছিল, বাংলা এক থাকবে। বাংলাকে কোনো মতে বিভক্ত করতে দেওয়া যাবে না। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা তথ্য সংস্কৃতির বাংলা। এই বাংলায় এখানে সমস্ত মানুষ একসঙ্গে, সব ধর্ম, সব জাতের মানুষ একসাথে রয়েছে। এই বাংলাকে কোনো মতেই বিভক্ত হতে তৃণমূল কংগ্রেস যতদিন আছেন করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই বাংলা বিভক্ত করা সম্ভব নয়। পঙ্কজদা, কেন বারবার করে এই বাংলা ভাগ, এই প্রসঙ্গগুলো চলে আসছে? না, বিষয়টা হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়ন যে হয়নি, উত্তরবঙ্গে যে বঞ্চনা হয়েছে, সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট। যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা সময়ে পশ্চিমবঙ্গকে মানে পশ্চিমটা বাদ দিয়ে একটা আলাদা অস্তিত্ব দেখানোর চেষ্টা হয়েছে। যদিও সংবিধান বলে যে বিধানসভায় পাশ হলেও লোকসভায় যদি এটা গৃহীত না হয় তাহলে সেটা অনুমোদিত হয় না। এবার প্রশ্ন এসছে যে উত্তরবঙ্গ বিজেপি যেমন আসন বাড়িয়েছে, যেটা বলা হচ্ছে যে গত বছরে থেকে এই রকম অবস্থার পরেও, মানে আমি আসন সংখ্যার নিরিখে একটা বিশ্লেষণ আর ভোট প্রাপ্তির নিরিখে আরেকটা বিশ্লেষণ, সেখানে বিজেপির ভোট বেড়েছে 2,33,00,000 ভোট, এবং তৃণমূলের ভোট কমেছে এবং ব্যবধানটাও অনেকটা কমে এসছে। কিন্তু একটা অন্য পাটিগণিত কাজ করে ভোটের ক্ষেত্রে, সেই কারণের জন্য আসনের পরিবর্তনটাও অন্যরকম। এবার প্রশ্ন হচ্ছে যে উত্তরবঙ্গকে সবচেয়ে যেটা অসুবিধা হয় দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ। আমরা জানি আমাদের বাংলার রাজধানীটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে এসছে, ইতিহাসের ধারাপথ ধরে এটা হয়েছে, এবং কিন্তু ক্রমশ এটা বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগের জন্য অন্যভাবে। সেই যোগাযোগটাকে বাড়ানোর জন্য বিভিন্ন সড়ক, রেল, অন্যান্য ব্যবস্থাগুলোকে সংহত করা হচ্ছে এবং বরাদ্দ উত্তরবঙ্গের জন্য যাতে আরও বেশি করে হয় তার জন্য আন্দোলন হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।